৭৪ বছরের ইতিহাসে জ্যামাইকার উপর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন মেলিসা এখন ক্যাটাগরি 4-এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে মেলিসা কিউবার দিকে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে 7 জনের মৃত্যু হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় মোন্থার আঘাতে লণ্ডভণ্ড ভারতের অন্ধ্রপ্রদেশ। এখন পর্যন্ত 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শক্তিশালী হ্যারিকেন মেলিসা জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে ছুটছে কিউবার দিকে। বাতাসের বেগ ঘন্টায় প্রায় 200 কিলোমিটার। টানা বৃষ্টি আর জলোচ্ছ্বাসে এরই মধ্যে তলিয়ে গেছে শহর গ্রাম। হাজারো মানুষ এখন আশ্রয় কেন্দ্রে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, মেলিসা এখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি কিউবার উপকূলে অত্যন্ত বিপজ্জনক আকারে আঘাত হানতে যাচ্ছে। এরই মধ্যে কিউবার সরকার উপকূলীয় এলাকাগুলোতে জরুরি সতর্কতা জারি করেছে। 7,35,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টি যে গতিতে এগিয়ে আসছে তাতে প্রস্তুতি রাখা খুবই জরুরি। এটি মোকাবেলায় বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দেয়া আমাদের জন্য খুব কঠিন হবে, কিন্তু আমরা আবার ঘুরে দাঁড়াবো। এদিকে আকাশে ঘন কালো মেঘ, প্রবল বাতাসে দুলছে উপকূল ভারতের অন্ধ্রপ্রদেশ। ইতোমধ্যে ঘূর্ণিঝড় মোন্থার আঘাতে লণ্ডভণ্ড প্রদেশটি। সেই সাথে বৃষ্টিপাত আর ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়েছে জনজীবন। ভেঙে পড়েছে ঘরবাড়ি, উপড়ে গেছে গাছ। আমরা যেখানে প্রয়োজন মনে করছি সেখান থেকে লোকজনকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত করছি। আতঙ্কিত হওয়ার দরকার নেই। ঝড়ের কারণে আরও 2 দিন বন্ধ থাকবে প্রদেশটির স্কুল কলেজ। পাশাপাশি প্রতিবেশী রাজ্য ওড়িশার 15টি জেলায়ও স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। 76,000 মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।